নজর রাখবো পরবর্তী খবরের দিকে। রাজ্যের দুটি জ্বলন্ত সমস্যা নিয়ে সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। প্রথমত মালদহের ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা, দ্বিতীয়ত চূড়ান্ত ভোটার তালিকায় অগ্রগতি। মালদহের ঘটনায় কমিশনের আইনজীবী এদিন শীর্ষ আদালতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ করেন কমিশনের তরফের আইনজীবী। এক্ষেত্রে প্রয়োজনীয় হস্তক্ষেপ করার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে 18 এপ্রিলের মধ্যে যাতে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা যায়, তার জন্য 15 এপ্রিল কাট অফ তারিখ করল সুপ্রিম কোর্ট। বলা হয়েছে ভোটের অন্তত 5 দিন আগে তালিকা সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি করা হয়। যদিও রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে আবেদন করা হয়েছে যেসব ম্যাপড ভোটারদের আপিলের জন্য 15 এপ্রিলের পরেও নিষ্পত্তি হবে না, তাদের ক্ষেত্রে আদালত যেন বিশেষভাবে বিবেচনা করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত বলে গণ্য করে। আমরা এই বিষয়ে কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগের সাথে। দাদা, আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। আজ সুপ্রিম কোর্টে একেবারে দুটি মামলার শুনানি ছিল। এক হচ্ছে মালদহের মোথাবাড়ির ঘটনা এবং দ্বিতীয় হচ্ছে ট্রাইব্যুনাল এসআইআর প্রক্রিয়া। আর সেক্ষেত্রে এই দুটি মামলার পরিস্থিতির সর্বশেষ ঠিক কি দাঁড়ালো যদি বলেন আমাদের। নমস্কার। মানে সুপ্রিম কোর্টের এই মামলা জাস্ট শেষ হয়েছে, এখনো মানে 15-20 মিনিট হলো এটা শেষ হয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে যেটা এই মোথাবাড়ির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে সুপ্রিম কোর্ট অসম্ভব রকম এই রাজ্য পুলিশ এবং স্বরাষ্ট্র সচিব দ্বারা পার্সোনালি প্রেজেন্ট ছিলেন, তাদের উপরে ভর্ৎসনা করেন এবং তার ফোন নাম্বার কেন পাওয়া যায়নি সেই প্রশ্ন করেন চিফ সেক্রেটারি। এবং তিনি বলেন যে সেটা টেকনিক্যাল কোনো ইয়ের জন্য ফোনটা যাচ্ছিল না, একটা কি এরা উত্তর দেয়। তাতে চিফ জাস্টিস 3জন বেঞ্চের জজ তাদেরকে বলেন যে এটা কোনো ইয়ে হতে পারে না যে একটা ফোন নাম্বার। এবং এই ঘটনাটা একমাত্র যেটা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস, যিনি সেদিন যদি সেইভাবে মানে সেই স্টেপ না নিতে চিফ সেক্রেটারির উপর প্রেশার ক্রিয়েট করে, তা না হলে কিন্তু সেদিন যে দুর্ঘটনা ঘটতো সেই দুর্ঘটনা কিন্তু এড়ানো যেত না। এবং সমস্ত আইনজীবী তথা মাননীয় সুপ্রিম কোর্টের অন্য বিচারপতি জয়মাল্য বাগচি এবং জাস্টিস পাঞ্চলি যে বেঞ্চ, তারা পর্যন্ত শুধু বলেন যে এই ঘটনার ক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি এত আকুল হয়ে যে এটা এই মামলাটা তার কাছ থেকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে পাঠানো, এবং তারপরে সেখানে এই যে বিচারকদের উপর যেভাবে হামলা করা হচ্ছে, বিচারকদের গাড়ি আটকে বিচারক এখানে মানে পাথর ছোড়া হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে, এই যে ঘটনা, সেই ঘটনার টোটাল পুলিশি যে মানে ফেলিওর, সেই ফেলিওরের ব্যাপারে মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেদিন রাত্রি 1টা অব্দি জেগে এই নির্দেশ দেওয়ার ফলে সেদিন এটা ইয়ে হয়েছে। এবং তারা ক্ষমা চাওয়ার জন্য যখন বলেন তখন মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি এই দুজনকেই বলেন আপনারা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে এই অ্যাপোলজি যেটা চাইবেন সেটা কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে চাইবেন, কেন তিনি আপনাদেরকে বারবার করে ডেকে আপনাদেরকে এই পদক্ষেপ নেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া সত্ত্বেও আপনারা ফোন ধরেনি। হোম সেক্রেটারিকে ফোন করে হোম সেক্রেটারি তারপরে মানে অন্যান্য পদস্থ অধিকারীদের জানান এবং সেই অনুযায়ী ডিজি তারপরে স্টেপ নেন। এইটাই মোথাবাড়ির ক্ষেত্রে এইটা হয়। এবং এসআইআর এর ক্ষেত্রে যেটা সেটা আগামী আবার 13 তারিখের জন্য শুনানির জন্য রাখা হয়েছে। কিন্তু যেটা বলা হয়েছে যে হারে ডিসপোজাল হচ্ছে সেই ডিসপোজাল গুলোর ক্ষেত্রে যারা রাজ্যের আইনজীবী বা বলে তারা তাদের বক্তব্য যে আরেকটা সাপ্লিমেন্টারি লিস্ট যাতে বেরোয়, তারা যাতে ভোট দিতে পারে। সুপ্রিম কোর্ট চিফ জাস্টিসের বেঞ্চ সেটার ব্যাপারে বলেছি যে আমরা সেটা বিবেচনা করব আগামী দিন, কেননা এখন অলরেডি যারা ডিসপোজ করছেন সেই ডিসপোজাল 19 জন জজ এটা বিচার করছেন, তাদের উপর একটু সময় দিন
এই ঘটনাটা একটা ঘটেছে মোথাবাড়ি, তার ফলে স্বাভাবিকভাবে তাদেরকে একটু সময় দিয়ে তারা বিচার করে আজকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস একটা সংখ্যা প্রায় বোধহয় 58 লক্ষ না কত জানিয়েছে, সেটা ডিসপোজাল হয়ে গেছে। বাকিগুলো যেগুলো হচ্ছে সেগুলোর জন্য রয়েছে এই অ্যাপেলেট ট্রাইব্যুনালে, যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো চলছে। সুতরাং সেইগুলোকে সব মিলিয়ে এই সুপ্রিম কোর্টের যে অ্যাপেলেট ট্রাইব্যুনালের জজ যারা, তাদেরকে এই বিচার যাতে তাড়াতাড়ি করে করতে পারে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছিলেন যে যদি যাদের নাম এইখান থেকে বেরিয়ে আসে তাদের যেন ভোট দিতে দেওয়া হয়, এরকম একটা আপিল কোর্টের কাছে বলেন। কিন্তু সেটা চিফ জাস্টিস বলেন সেটা এখনই আমি কোনো অর্ডার কিছু দিচ্ছি না, সেটা আমরা দেখব যে আগামী দিন 13 তারিখে আবার শুনানি রেখেছে, সেই দিন তিনি আবার হয়তো সুপ্রিম নির্দেশনামা দেবেন। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। যে বিষয়ে আমরা কথা বললাম, আমাদের সঙ্গে ছিলেন আলোচনায় বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। তিনি সার্বিকভাবে যেমনটা বোঝালেন, মোথাবাড়ি কাণ্ড ঘটনা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের শুনানি ছিল এবং এর পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা অর্থাৎ ট্রাইব্যুনাল নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেক্ষেত্রে যেমনটা বলা হয়েছে যে ভোটের অন্তত 5 দিন আগে তালিকা সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি করতে হবে এবং এর আগামী শুনানি রয়েছে 13ই এপ্রিল এবং তার আগে সম্পূর্ণ ভোটার তালিকা 18ই এপ্রিল প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।